মুসলমান হইতে হলে আপনাকে কি করতে হবে? মুসলমান হইতে হলে আল্লাহ তাআলা যে সমস্ত কোরআন শরীফের মধ্যে যে সমস্ত আদেশ করেছেন এই আদেশগুলোকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাত আমাদের মধ্যে রেখে গেছে এই সমস্ত সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। যদি আমি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি একজন মুসলমানের সন্তান হব। মুসলমানের সন্তান হয়ে আপনি বলতে পারবো যে আমি একজন মুসলমানের সন্তান। ইসলামের ভিত্তি রয়েছে 5টি। 1 নম্বর হলো কি কালিমা, যেটার কথা আমি প্রথমেই বলেছি কালিমা। 2 নম্বর কি নামাজ। এখন চলে আসেন যে নামাজের মধ্যে চলে আসলাম। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে আমরা মুসলমান করি, নিজেকে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিই। কিভাবে আমরা মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিই? আমার বাপ দাদা মুসলমান, সেইভাবে আমরা মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিই। আর বিষয়টা যদি এমন হতো তাহলে একবার চিন্তা করেন, একজন বেঈমানের নাম হতো, একজন হিন্দুর নাম, একজন খ্রিস্টান নাম, একজন বেঈমানের নাম হতো আব্দুল্লাহ হতে পারো। আব্দুল্লাহ নামের অর্থ কি? আল্লাহর বান্দা। সে তার নামের অর্থ যদি আল্লাহর বান্দা হয়, সে আল্লাহর বান্দা হয়েছে, কতটুকু কাজ করতেছে। তেমনি ভাবে আপনাকে উদাহরণ দিতে চাচ্ছি যে নামের সাথে কোনো সম্পর্ক নাই, কামের সাথে পরিপূর্ণ সম্পর্ক করতে হবে। যদি কামের সাথে পরিপূর্ণ সম্পর্ক করতে পারেন তাহলে আপনি নিজেকে মুসলমানের সন্তান হিসেবে দাবি করতে পারেন। যে নামের সাথে কোনো সম্পর্ক নাই, কামে পরিপূর্ণ করতে হবে। তো তেমনি ভাবে সে আব্দুল্লাহ হতে পারে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হয়েছে আল্লাহর ইবাদত করতেছি না, আল্লাহর বান্দা হয়েছে অন্য মাখলুকের ইবাদত করতেছে, ওই নামের সাথে কোনো সম্পর্ক নাই। তেমনি ভাবে আমি মুসলমান হয়ে যদি আল্লাহর ইবাদত না করি, মুসলমান হয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে ওই মুসলমানের কোনো দাম নাই, ওই মুসলমানের কোনো দাম নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নামাজকে ফরজ করেছে। এই নামাজটাকে পড়তে হবে। যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুসলমান হিসেবে নিজেকে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা করে না? আপনি মুসলমান হয়ে যে আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছে সেই নামাজটাকে পড়তেছেন না, আবার কেমনে বলেন যে আমি মুসলমান? ওরকম মুসলমানের তো দাম নাই। আমি তো বললাম যে একজন হিন্দু যে সে আল্লাহর বান্দা হতে পারে, তার নাম আল্লাহর বান্দা। তেমনি ভাবে আপনি একজন মুসলমানের সন্তান হয়ে বলতে পারেন যে আপনি মুসলমান, কিন্তু কারণ পরিপূর্ণ না করলে আপনি কোনো মুসলমান না, ওই মুসলমানের কোনো দাম নাই। আপনি ঈমান আনছেন, ঈমান আনার পরে আপনি ঈমান আনছেন, আপনার এটা বিশ্বাস আছে, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তবে এখানে শর্ত রয়েছে মুসলমান হওয়ার পরে। মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে কোনো বেঈমানদেরকে বলেন নাই, যারা ঈমান আনছে, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া উপাসনার উপযুক্ত আর কেউ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান এনেছে সর্বপ্রথম তারা ভয় করে কাকে? সর্বপ্রথম আমানু তাকুল্লাহ, ঈমানদাররা ভয় করে আল্লাহকে। আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করে না। এটা হলো কি ঈমানদারের পরিচয়। আমানু তাকুল্লাহ, এটা আল্লাহকে ভয় করে। সর্বপ্রথম ঈমান আনার পর আপনাকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমাদের জন্য কবরটা রয়েছে ভয়াবহ
তোমাদের জন্য কবরটা রয়েছে ভয়াবহ, এই কবরে এত আযাব রয়েছে, এত আযাব কুরআন শরীফের মধ্যে অগণিত জায়গায় উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি, আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে, এই শাস্তিতে আমাদেরকে জাহান্নামে পড়তে হবে। যখন আমরা জাহান্নামে যাইব, দেখেন দুনিয়ায় এক সেকেন্ডের আগুন মানুষ সহ্য করতে পারে না। আপনাকে আমাকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, আপনাকে বলা হয় আমি 5 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেবো, আপনি ওই আগুনের ভিতরে 1 মিনিট থাকবেন, জ্বলন্ত আগুন, আপনি ওই আগুনের ভিতরে থাকতে পারবেন না, ওই আগুন আপনাকে জ্বালাই পুরাই সরকার করে দিবে। আর জাহান্নামের আগুনটা এত ভয়াবহ অবস্থা, জাহান্নামের আগুন এত এত দুনিয়ার আগুন থেকে 34 গুণ বা তার থেকে বেশি জাহান্নামের আগুন, অর্থাৎ দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কিছু না। তো জাহান্নামের এত ভয়াবহ অবস্থায়, তো সেই সময় আপনারা আমার অবস্থা কি হবে একবার ভাবেন, একবার চিন্তা করেন। আমাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দীর্ঘ সাক্ষাৎ করতে যান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আসার পরে পয়গম্বর মুসা বলেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি নির্ধারণ করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এটা বলে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। পয়গম্বর মুসা বলেন আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবার যান। পয়গম্বর মুসা বলে আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ ফরজ না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ সম্ভব না আপনার উম্মতের পক্ষে, আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার আল্লাহ তাআলার কাছে যান, 5 বার 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কমিয়ে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে পয়গম্বর মুসা বলেন আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি এখন আল্লাহ তাআলার কাছে যাই, হয়তো আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেটাকে ফরজ করেছিল, এই ফরজটাকে নিয়ে সাহাবারা ইকরামের কাছে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আমার হাবিব, ইয়া হাবিব আপনি শুনে রাখেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, যদি আমার কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ।